So hey guys, welcome back to the channel. আর এখন যাচ্ছি গাজীপুরে খাওয়ানোর জন্য মাছ ফাছ নেবো আর কিছু যদি ভালো পাই। তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে আমার অস্কার আর বুলজাই স্নেকেরটা মারা গেল, জানি না কি করে, ওয়ার্মসই হয়েছিল হয়তো। তো ডিওয়ার্মিং এন্ড অল করবো ভাবছি। তো চলো যাওয়া যাক আগে। তো গাড়ির স্ট্রিটে গিয়েতে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে দুটো জিনিস হয়, আইদার মাছের দাম খুব কমে যাবে, নাহলে খুব বেড়ে যাবে। বেড়ে এই জন্য যাবে, ডিমান্ড আছে, সাপ্লাই নেই। আর এখানে দুটো মাছ আমি টিক করছি, এই দুটো মাছ কি একটু জানিও তো আমার। আর আরেকটা হচ্ছে অনেকজন তাড়াতাড়ি বাড়ি যেতে চায়। তো ফাইনালি বাড়ি এসে গেছি। আর যা বৃষ্টি, মাছ গাপ্পি, একটা চান্না, কিছু আর আমি মেল কোথায় বলবে গাপ্পি। তো আগে আমি যে খাওয়ানোর মাছগুলো এনেছি ওইগুলোকে ছেড়ে দিই, কারণ অনেকক্ষণ এরা প্যাকেটে ছিল, প্লাস ওয়েদারটাও ঠিক না। তো এখন এদেরকে ডাইরেক্ট ছাড়বো না, কিছুক্ষণ একটু এমনি রেস্ট করতে দেবো। তারপর ওটার একটু জল পাল্টানো আছে, জলটা হালকা হাফ জল পাল্টে হিটার দিয়ে তারপর মাছগুলোকে ছাড়বো, যাতে একটা ইউনিফর্ম টেম্পারেচার মেনটেন থাকে। আর এদেরকে অ্যাড করার পরে এরা কোনো শকে না চলে যায়, তাও আমি এদেরকে অ্যাক্লিমেট করব। বাট কিছু মাছ দেখছো মরেই গেছে, তো সেগুলোকে আমি এখন খাইয়ে দেবো। আর এটা আমি একটা খলসা মাছ পেয়েছিলাম, বেশ ভালো কালার দেখতে, লাইটটা পড়লে বোঝা যাবে, জাস্ট দারুণ দেখতে ছিল। তো অ্যাকচুয়ালি যেহেতু আমি সানডে গাজীপুর যাবো জানতাম, আর কিছু কিছু মাছ আস্তে আস্তে মারা যাবে, ফিডার স্পেশালি। তো আমি ভেবেছিলাম যে থাক, আগের দিন না খাওয়ানোই ভালো, কারণ আমার যে ক্যাটফিশ দুটো আছে, এমনকি যে এখানে এই ট্যাঙ্কটায় যে চান্না ডিপ্লোমাটা আছে, ডিপ্লোমা সরি, ও ওরা সবাই খেতে ভালোবাসে, তো ওদেরকে আমি দিয়ে দেবো। আর একটা জিনিস আছে যে চান্না ডিপ্লোগ্রামার যেই দুটো, এরা বেশ কিছুদিনের মাথায় এমনি মাছ খেতে শিখে গেছে। আর যে দাদাটার থেকে এনেছিলাম, সে দাদাটাও খুব ভালো, মানে ভালো কোয়ালিটির মাছ দিয়েছে আমার। তো ওটা দেখতে পাচ্ছ, ওইটা ওইখানে উপরে চান্না ডিপ্লোগ্রামাটা। আর ক্যাটফিশগুলোকেও খাইয়ে দেবো। তো এরপর আমি এখন অ্যাক্লিমেট করব বাকি ফিডার ফিশও যেগুলো বেঁচে আছে। তো আমি আবার এই নতুন এই জল নিয়ে ওটাকে ভালো করে মানে প্যাকেটে ভরে প্যাকেটটাকে ভাসিয়ে দিয়েছিলাম বেশ 10-15 মিনিটের জন্য। তারপর এসে হিটারটা চালিয়েছি, হিটার অলরেডি একবার চালিয়ে বন্ধ করা আছে, তারপর হিটারটা চালিয়ে যাতে একটা ইউনিফর্ম টেম্পারেচার জলে মেনটেন থাকে। এগুলো হচ্ছে গাপ্পি, সব ছেড়ে দিই আর দেখি কতজন বেঁচে থাকি, কারণ ফিডার মাছরা যেহেতু ছোট আর একটু না, তো ওরা সহজে করতে হয়। তো আমি তারপর যে অন্য চান্না, যেটা আমায় বললো চান্না আসাম গাছুয়া, সেটাকে আমি এর মধ্যে ছেড়েছি। এরপর হয়েছে একটা কাণ্ড, সেটাও বলছি।
তো আমি সেদিন তো ভালো করে অনেকদিন পর খাওয়াচ্ছি, বিকজ কিছুদিন ধরে ঠিক করে খাওয়াতে পারছিলাম না, বিকজ অত মাছ ছিল না। আর সেকেন্ড, এরা খাচ্ছিল না বিকজ জলটাও একটু নোংরা ছিল, আর আমার ক্যাটফিশটার মাথায় তো তোমরা জানোই একটা ওই মতন হয়, ঘা মতন হয়েছে, তো সেটাও এখন অনেকটা ঠিক হয়ে গেছে, আবার চামড়া বেরিয়ে হয়ে গেছে, মানে স্কিন হয়ে গেছে, বাট এদের ভরসা নেই, আবার কখন কোথায় গিয়ে গুঁতো খাবে কোনো ঠিক নেই। তো ফিল্টারটাও এখন আমার পরিষ্কার করতে হবে যাতে জলটা আবার পরিষ্কার হয়। তো এখন আমি আমার যে চান্নার ডিপ্লোগ্রামাটা আছে ওকে খাওয়াচ্ছি। তো চান্নাটা এত ফাস্ট যে ঠিক করে স্লোমো করলেও বোঝা যায় না, মানে আর কত কমাবো আমি বুঝতে পারি না। তো এখানেও একটা চান্না ডিপ্লোমা আছে, এবার কোনটা পুরনো তোমরা বলো দেখি মনে আছে কিনা। তো এখানেও আমি ওকে খেতে দিচ্ছি, এখানে ম্যাক্সিমাম টাইমই লাইফ ফিড দিই, বাট কিছুদিন এমনি মাছ দিই, মানে যে মাছগুলো আমার রেড টেল তারপর সেনেগাল খায় সেই মাছেরই একটা ছোট্ট পিস দিই যাতে ও খেতে পারে। আর ও বিশ্বাস করে একদম ভালোভাবে খেতে খায়, ওর কোনো কিচ্ছু যায় আসে না, যেটা জানতো না এটাই জাস্ট ভালোভাবে খেয়ে নেয়। তো আমার অ্যালবিনো সেনেগালটা ওর হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, দেখে খায় না, রাদার সেন্স করে খায়, মানে স্মেল বলো বা একটা এমন জিনিস যেটা দিয়ে ও জানে যে এটা কাছে থাকা মানে খাবার পাওয়া। তো এখানে দেখতে পাচ্ছ আমার ক্লাউড নাইফ ফিশটাকে যে খাবারটা দিয়েছিলাম সেটা সঙ্গে সঙ্গে খেতে গেছিল, বাট খাইনি বিকজ আমি আটকে দিয়েছিলাম। তো আমি ভাবছি যে ওকে এর মধ্যে রাখবো না বাইরে দেবো, কারণ আমি এটাকে মোস্ট প্রবলি এর মধ্যে একটু স্যান্ড অ্যাড করব, বিকজ আমার যে চান্না আসাম গাছুয়াটা রয়েছে, জানি না আসাম কি না, যাই হোক কিন্তু কালার আছে, ব্লু ব্লু আর রেড রেড আছে, আর একটু এনহ্যান্স হবে। তো ওর জন্যই আমি স্যান্ড দেবো, বাট সেনেগাল থাকবে কি না সেটা একটা কথা। আর সেকেন্ড হচ্ছে ও এতটাই অ্যাকাস্টমড হয়ে গেছে যে হাত দিয়ে আর ভয় পায় না। তো আমাকে বলেছিল যে একে গাপ্পি ফাপ্পি দিত খাবে, কিন্তু কেসটা হয়ে গেছে যে আমার যে ডিপ্লোগ্রামাটা আছে ও না তো সেনেগালকে খেতে দেয়, না ক্লাউন নাইফ ফিশকে খেতে দেয়, না একে খেতে দেয়, মানে ও যা দেখতে পারবো সাটাং খেয়ে নেবে। এখনই চলে এসছে ওর মুখ থেকে খাবার নিয়ে যেতে, মানে কেঁচোটা নিয়ে যেতে, যেহেতু ক্লাউন নাইফ ফিশটা দুটো পাথরের মাঝখানে থাকে ও ঢোকে না, আর এ যেহেতু একদম কোনায় আছে তাও একটুখানি বাঁচোয়া, কিন্তু মনে হচ্ছে না আর কদিন থাকবে, মানে ওর খাবারটা খাওয়াতে হলে আমাকে হাত ঢুকিয়ে বসে থাকতে হবে যাতে ও না কাছে আসে, আরে আরামসে খেতে পারে। সো আজ ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। তো এটা চান্না আসাম গাছুয়া নাকি, দেখো ফিল্মসে কালার আছে, বডিতে এখনো কালারটা আসেনি, তো সেটা আমি জিজ্ঞেস করলাম একজনকে, তো উনি বলছে যে স্যান্ড বটম দিতে, কারণ ওরা স্যান্ড বটম মানে ওরকম থাকে, তাই জন্য কালারটাও ভালো আসে। আর আসাম ফাসামের রিভারের তো দেখেছো বিশাল পরিষ্কার, তাই জন্য তো আশা করি আমি ওটা করব, বাট তার আগে আমার যে চান্নার ডিপ্লোমা যার সাথে আছে আর ক্লাউন নাইফ ফিশ তাকে বাইরেটা শিফট করতে হবে, আর সেনেগালটা নিয়ে আবার ডাউটফুল, রেড টেলের সাথে মারপিট না লেগে যায়। তো যাই হোক দেখা যাক, চেক করবো, তোমাদের বলবো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, 400 করিয়ে দিও, 2024-এর শেষের মধ্যে আর একটু বাকি। আর দেখার নতুন লাগে, সো টাটা।